চলে যাওয়ার সাথে সাথেই বাজারে একটা জিনিস প্রচুর সস্তায় আমরা পেয়ে থাকি, সেটা হলো দেশি টমেটো। আর দেশি টমেটোই হলো সবথেকে ভালো সস বানানোর জন্য পারফেক্ট একদম। এই টমেটো ভীষণ টক হয়, তাই আমি কিভাবে খুবই সহজ পদ্ধতিতে বাড়িতেই সস বানানো যায় সেইটা আপনাদের দেখাতে চলেছি। আজকের ভিডিওতে কিন্তু সস বানানো তো সহজভাবে থাকবেই, তার সাথে সবথেকে ইম্পর্টেন্ট যেটা জিনিস, এটাকে কিভাবে জীবাণুমুক্ত করব, যে টিপসটা কিন্তু এখনও পর্যন্ত আশা করি আপনারা অনেকেই দেখেননি। কোনো রকম প্রিজারভেটিভ ছাড়াই সারা বছর সংরক্ষণ এবং কেমিক্যাল কালার ছাড়াই দোকানের থেকেও ভালো কালার এবং টেস্ট হবে দোকানের থেকেও অনেক গুণে ভালো, তারই ছোটোখাটো টিপস দিতে চলেছি। তাই আপনাদের কাছে অনুরোধ থাকলো সম্পূর্ণ ভিডিওটা জুড়ে থাকুন আমার সাথে। আজকে সস বানানোর পদ্ধতিটা দেখে এবং সস বানানোটা দেখার পরে আশা করছি আপনারা আর বাজার থেকে সস কিনে খাবেন না, এটুকু আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি। নমস্কার বন্ধুরা, আমার সকল দর্শক এবং শ্রোতা বন্ধুদের জানাই আরও একবার স্বাগত। আজ আমি 1 কেজি 250 গ্রাম ওজনের টমেটো নিয়েছি আর দেখিয়ে দিচ্ছি দেখুন দেশি টমেটোর ভেতরে কতটা জুস হয়। এই জুসযুক্ত যে টমেটোগুলো, এইগুলোই পারফেক্ট সস বানানোর জন্য। এই রকম টমেটো আপনারা বাজার থেকে কিনে নিয়ে আসবেন লাল লাল, এবং যদি কালারটা বেশি চান তাহলে একটু লাল টমেটোর দিতে পারেন, এবং দেশি যে টমেটো হয় সেগুলো মিশিয়ে নিতে পারেন। টমেটোর সস বানানো হয়তো আপনারা বিভিন্নভাবেই দেখেছেন, তবে আজকে আমি সবথেকে সহজ পদ্ধতিটাই দেখাচ্ছি। আর টেস্টটা এতটাই ভালো হবে আপনারা আর বাজারে সসের কথা ভুলে যাবেন, বারবার কিন্তু বাড়িতেই সস বানিয়ে খেতে চাইবেন। সসের কালারটা একদম পারফেক্ট করার জন্য দিয়ে দিলাম হাফ বিট, এখানে আপনারা এটা নাও দিতে পারেন, তবে কালারটা এটা দিলে ভালো হয় তার জন্য দিলাম। আর এগুলো দিয়ে দিলাম কুকারে সেদ্ধ করার জন্য। সাথে দিয়ে দিচ্ছি দেখুন একটা গোটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিচ্ছি না, আপনারা চাইলে দিতে পারেন, তবে আমি গোটা লঙ্কা ছিল সেটাই দিয়েছি যাতে সসের কালারটা একদম পারফেক্ট হয় এর জন্য। 4টে মতো গোটা শুকনো লঙ্কা, 3-4টে মতো লাল কাঁচা লঙ্কা, এবং আমি দিয়েছি রসুন আর 10টা কলি মতো, আর 4-5টা টুকরো মতো আদা, আর সাথে একটা গোটা পেঁয়াজ কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম, 10-15টা মতো লবঙ্গ, আর দিয়ে দিচ্ছি দেখুন গোলমরিচের গুঁড়ো না দিয়ে গোটা গোলমরিচ, সেগুলো আর 10টা মতো দিয়ে দিয়েছি। এখানে একটা কথা বলে রাখি, যারা পেঁয়াজ বা রসুন সসে দিতে চাইছেন না তারা কিন্তু এটাকে স্কিপ করে যেতে পারেন। সসের মেন যে জিনিস সেটা হলো চিনি আমি হাফ কাপ মতো দিয়ে দিয়েছি, হাফ কাপের থেকে একটু কম, এটাই প্রিজারভেটিভের কাজ করে। আর সসের যে টকের যে ব্যালেন্সটা হয় চিনি দিয়ে কিন্তু টকের ব্যালেন্সটাকে ঠিক করে। আর দিয়ে দিলাম দেখুন কালো সর্ষে দিয়েছি আমি 1 চামচ মতো। লবণটাও কিন্তু প্রিজারভেশনের কাজ করে, সসে কিন্তু লবণ কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটাও খুব ব্যালেন্স করে টক মিষ্টি টেস্টটাকে। আর আরও একটা জিনিস সংরক্ষণ করে সেটা হলো ভিনিগার আমি 1 কাপের 4 ভাগের 1 ভাগ দিয়েছি ভিনিগার। এবার সমস্ত কিছুকে আমি সেদ্ধ করে নেব। কুকারের ঢাকনাটা বন্ধ করেই এটাকে আমি গ্যাসের উপর চড়িয়ে দিলাম। টমেটোটা সেদ্ধ করার সময় একটা নিয়ম আছে, সেটা হলো যখন আমি প্রথম সেদ্ধ করব গ্যাসের ফ্লেম একদম সিমিতে রেখে 5 মিনিট এভাবে সেদ্ধ করে নেব, যাতে টমেটোর ভেতরে যে জলটা থাকে সেটা সুন্দরভাবে বেরিয়ে যায়। তারপর আমি গ্যাসের ফ্লেম একদম হাইতে করে দেব, হাইতে করে আমি 3টে সিটি লাগিয়ে নেব। এবার গ্যাসটা বন্ধ করে দিলাম, পারফেক্টভাবে সেদ্ধ হয়েছে। হাওয়াটা সম্পূর্ণভাবে বেরিয়ে যেতেই আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি আর আপনাদের দেখিয়ে দিচ্ছি। পারফেক্টভাবে সেদ্ধ হয়েছে, আর কালারটাও দেখুন কত সুন্দর হয়েছে। সাথে যে জলটা বেরিয়েছে আমি কিন্তু কোনোভাবেই জল দিইনি, একদম টমেটোর যে জলটা হয় সেটাই বেরিয়েছে, এটাই প্রয়োজন টমেটো সসের জন্য, একদম পারফেক্ট। এইগুলোকে অবশ্যই আমি পেস্ট করব, কিন্তু তার আগে আমি ঠান্ডা করার জন্য একটা কাঁচের বোলের উপর ঢেলে নিলাম।
ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করছি। এখন কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে। একটা মিক্সিং জারে আমি এগুলো দিয়ে দিচ্ছি, একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়ে আসছি। টমেটোর পেস্টটাকে ছাঁকার জন্য একটা আমি স্ট্রেনার নিয়েছি, তাতে একটা নেট দিয়ে দিয়েছি। আর আপনাদের কাছে নেট যদি না থাকে ডাইরেক্ট আপনারা স্ট্রেনারেও ছেঁকে নিতে পারেন, আর এমনি কাপড় দিয়েও আপনারা ছেঁকে নিতে পারেন, যেটা আপনাদের সুবিধে মনে হবে সেভাবেই করে নেবেন। এগুলোকে ভালো করে ছেঁকে নেওয়ার একটাই কারণ, টমেটোর মধ্যে অনেক বীজ থাকে, লঙ্কা বীজ, মাস্টার্ড সিডসের যে খোসা, সমস্ত কিছু সুন্দরভাবে বেরিয়ে যাবে এবং সসের জন্য পারফেক্ট একটা স্মুথ পাল্প বেরিয়ে আসবে। এখন যেটা দেখছেন এটা কিন্তু এখনও সম্পূর্ণ সস রেডি হয়ে গেলেও হয়নি, কারণ এভাবে খাওয়া গেলেও এটাকে বেশি দিন সংরক্ষণ করতে পারবেন না, যেহেতু এতগুলো জিনিস ট্রান্সপারেন্ট হয়েছে, মিক্সার গ্রাইন্ডার, ছাঁকনি, তাই এটা কিন্তু নষ্ট হয়ে যাওয়ার চান্স আছে। সসটাকে যাতে বেশি দিন সংরক্ষণ করা যায় এর জন্য আমি এগুলোকে বয়েল করে নেব। গ্যাসের উপরে কড়াই বসিয়ে দিয়ে দিলাম বয়েল করার জন্য। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু স্লোতে রেখে আমি 10 মিনিট মতো এটাকে বয়েল করে নেব। কালারটা দেখেই বুঝতে পেরেছেন কত সুন্দর হয়েছে, একদম পারফেক্টভাবে কিন্তু সস রেডি হয়ে গিয়েছে। এটা কনসিস্টেন্সিটাকে ঠিক করার জন্য আমি আরেকটু বয়েল করে নিচ্ছি, যাতে সসের যে একটা থিকনেস ব্যাপার থাকে, গাঢ় গাঢ় ব্যাপার হয়, সেই গাঢ় গাঢ় হয়ে যাওয়ার জন্যই এটাকে আমি ফুটিয়ে নিচ্ছি। আর যারা একটু পাতলা ধরনের সস খেতে পছন্দ করেন তারা কিন্তু একটু আগেও নামিয়ে নিতে পারেন। আপনারা নিজেরাই বুঝে নেবেন কতটা কনসিস্টেন্সি প্রয়োজন, সেভাবেই আপনারা সসটা বানিয়ে নেবেন। সসটা যখন ফুটছে দেখুন টকবক করে ফুটছে এবং বাইরের দিকে ছিটা মারছে। আর গ্যাসের ফ্লেম যদি এই সময় মিডিয়ামে বা স্লোতে না রাখেন গায়ে কিন্তু গরম সস পড়ে যেতে পারে, এই জন্য সিমিতে রেখেই কাজ করবেন। 10 মিনিট মতো আমি বয়েল করে নিয়েছি, আশা করি দেখেই বুঝতে পেরেছেন একদম সস রেডি। আমি গ্যাসের ফ্লেম কিন্তু বন্ধ করে দিলাম এবার, তারপর ঠান্ডা হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। সস ঢুকানোর জন্য আমি একটা বোতল নিয়েছি, আর কাঁচের বোতলটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন শুকনো। এইভাবে আপনারা কিন্তু শুকনো বোতল নেবেন, নাহলে সস কিন্তু নষ্ট হয়ে যাবে। আর এই বাটিতে নিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি সসের কালারটা কত সুন্দর হয়েছে। বাজারের যে সস হয় সেটা কিন্তু একটু কালচে কালারের হয়, এটা কিন্তু কালো ভাব নেই, একটু লাল লাল রঙের হয়েছে, খুবই সুন্দর একটা কালার দিয়েছে। সসটাকে বোতলে ঢুকিয়ে দেওয়ার জন্য আমি যে ফ্যানেলটাকে ইউজ করেছি সেটাও কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন শুকনো ছিল। আপনারা এইটা খেয়াল রাখবেন, যেই জিনিসগুলো ব্যবহার করবেন একদম যেন শুকনো হয় আর জল যেন না থাকে, নাহলে কিন্তু সস খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। এখন যে সসটা আপনারা দেখছেন এটা দেখে হয়তো ভাবছেন এটা সম্পূর্ণ রেডি, কিন্তু না, এটা রেডি হয়ে গেলেও এটা 1 থেকে 1.5 মাসের মধ্যেই নষ্ট হয়ে যাবে। এর জন্য আমি টমেটো সসের লাইফটা বাড়িয়ে দেওয়ার জন্য একটা মজার এবং সিম্পল ট্রিক্স আপনাদের দেখিয়ে দিচ্ছি। আসুন এবার দেখে নিন ট্রিক্সটা কী। এর জন্য আমি গ্যাসের উপর একটা বড় পাত্রে অনেকটাই জল দিয়েছি, আর ভেতরে দিয়ে দিলাম ঠিক এইরকম একটা স্ট্যান্ড। জলটা যখনই ফুটে উঠবে তারপর আমি এই সসের বোতলগুলো দিয়ে দিলাম ওই স্ট্যান্ডের উপর। এটাকে মিনিমাম 45 মিনিট ধরে ফুটিয়ে নিতে হবে, যাতে ভেতরের যে কীটাণুগুলো থাকে, মানে জীবাণু যেগুলো, সেগুলো নষ্ট হয়ে যাবে। আর ভেতর থেকে সসগুলো আরও একবার বয়েল হয়ে যাবে, যার ফলে আপনারা সারা বছর ধরে সসটাকে সংরক্ষণ করতে পারবেন। এটাই কিন্তু আসল ট্রিক্স, যেটা কোনো রকম কেমিক্যাল বা প্রিজারভেটিভ ছাড়াই সসকে সংরক্ষণ করার। এটা হয়তো অনেকেই আপনাদের এই ট্রিক্সটা দেবে না, অনেক রকমের সস বানানো আপনারা দেখেছেন, কিন্তু এই সংরক্ষণ পদ্ধতিটা আপনারা হয়তো অনেকেই দেখেননি। 45 মিনিট পর দেখুন জল থেকে এবার আমি নামিয়ে নিচ্ছি। এবার কিন্তু সস সম্পূর্ণভাবে রেডি। এটাকে আপনারা ফ্রিজের বাইরেই সারা বছর রাখতে পারেন, তবে ফ্রিজের মধ্যে যদি আপনারা রাখেন তাহলে যখনই ব্যবহার করবেন ফ্রিজ থেকে বের করে আবার ফ্রিজের মধ্যে রেখে দেবেন,
বাইরে বেশি টাইম রেখে দেবেন না, আবার ভেতরে রাখলে কিন্তু বারবার নষ্ট হয়ে যেতে পারে। আর যদি মনে হয় নষ্ট হয়ে এসেছে তখন আরও একবার এইভাবে বয়েলিং করে নিতে পারেন। শেষে একটাই কথা বলবো, প্রত্যেকবারের মতো আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটাকে প্লিজ ফলো করে রাখবেন। আর ইউটিউব চ্যানেল থেকে যদি দেখেন তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে পরবর্তীকালে আমি কোনো ভিডিও বানালে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। ততক্ষণে সবাই ভালো থাকবেন। টাটা। আবারও হাজির হয়ে যাব নেক্সট কোনো রেসিপি কিংবা অন্য কোনো ভিডিও নিয়ে।